আসলে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আসলে এরা প্রধান যে ৬ জন সন্দেহভাজন তাদের একজনও না, প্রধান যে ৬ জন ছিল, যে ৩ জন শিক্ষার্থী ছিল প্রাইমেশিয়ার, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারপর ২টা মেয়ে যারা তিনজন দিয়ে ওই তিনজনকে আনছে ইউনিভার্সিটি অফ স্কলারশিপ, সেই ২ মেয়েকেও এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি যে প্রধান ছুরি চালাইছে খুনি যে নাসিম, একটা গ্যাংয়ের সদস্য, গ্যাংয়ের লিডার, তাকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আমরা পুসাবের পেজে আমরা সমস্ত ইনফরমেশন সহ আমরা পোস্ট করেছি যে আসামিরা কে কোথায় থাকে, কোন ইউনিভার্সিটির লোকেশন সহ আমরা পোস্ট করেছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কাউরে গ্রেপ্তার করতে পারেনি। এই জন্য আমরা আসলে আশাহত, এই জন্য আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের মানে প্রত্যাশা হচ্ছে অতি দ্রুত এই ৬ জন আসামিকে আইনের আওতায় নিয়ে আসুক, তদন্ত করে শাস্তির মুখোমুখি করা হোক। ভাই, সোশ্যাল মিডিয়া এক ধরনের ডিবেট দেখা যাচ্ছে যে যে মারা গেছেন তিনি হচ্ছেন ছাত্রদলের কর্মী ছিলেন এবং যারা আক্রমণ করেছে তারা আসলে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতারা ছিলেন। এই বিষয়ে আসলে আপনাদের অবস্থান? এই বিষয়ে আমাদের অবস্থান হচ্ছে যে পারভেজ ছিল, সে লাস্ট তার ফেসবুক আইডি ঘেটে দেখা গেছে লাস্ট কিছুদিন, অনেক দিন ধরে সে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সে অ্যাটেন্ড করেছিল। সেজন্য মনে হচ্ছে যে সে ছাত্রদলের কর্মী ছিল বা ছাত্রদলের সামনে, যেহেতু প্রাইমেশিয়ার ক্যাম্পাসে কমিটি হয় নাই, হয়তো ছাত্রদলের কমিটি প্রত্যাশী ছিল সে। এবং বৈষম্য বিরোধী যে দুজনের নাম আসছে তারা হচ্ছে বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব। তাদেরকে উক্ত স্থানে দেখা গেছে, কিছুটা সন্দেহজনকভাবে দেখা গেছে। এই জন্য আমরা প্রেস থেকে আমরা কিন্তু বলেছি তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে তারা দোষী সাব্যস্ত হলে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। দেখেন, গত ৩ দিন আগে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে গণতন্ত্রের সামনে, এই ঘটনার পরে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই বিব্রত। আমরা আসলে নিজেদের নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। এরপর থেকে আমরা আসলে শঙ্কিত যে ভবিষ্যৎ সময়ে এই ঘটনার পুনরাবৃত্তি আরও যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে হবে কিনা। তো এই ক্ষেত্রে আমি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করব। তারা এখন পর্যন্ত আজকে ৩-৪ দিন পার হয়ে যাওয়ার পরেও মূল অভিযুক্তকারী ৬ জনকে তারা গ্রেপ্তার করতে পারেনি। এবং আমি দেখতে পাচ্ছি যে কিছু মহল রাজনৈতিক প্রেক্ষাপট সামনে এনে এই পারভেজের হত্যাকাণ্ডকে হচ্ছে দেখা গেছে তারা বিব্রত করার চেষ্টা করছে। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় পারভেজ আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য। তো আমরা আমাদের পক্ষ থেকে আজকে আপনারা দেখছেন আমরা মানববন্ধন করছি। আমাদের কর্মসূচি মানববন্ধন পর্যন্ত হচ্ছে, এখন পর্যন্ত আছে, সীমিত আছে। কিন্তু যদি প্রশাসন অনতিবিলম্বে এই অভিযুক্ত ৬ জনকে সহ যারা দোষী, সে যেই দলেরই হোক না কেন, আমরা তাতে মোটেও কেয়ার করি না। যেই দলেরই হোক না কেন, যদি দোষীদেরকে গ্রেফতার করতে না পারে, আমাদের কর্মসূচি হতে পারে বৃহৎ আকারে ঘোষিত হতে পারে দেশের থেকে।